আজকের গল্পটা এতটাই স্পেশাল এবং আপনারা এটা থেকে একটা জিনিস শিখতে পারবেন, যদি আপনি কাউকে কষ্ট দেন এবং তাকে ছেড়ে যান এবং তার নামে একটা মিথ্যে অপবাদ আপনি সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে চিন্তা করেন যে মানুষটাকে ছোট করে আপনি তার কাছ থেকে বেঁচে গেছেন এবং আপনি ছাড় পেয়ে যাবেন, তো এটা আপনার ভুল ধারণা। কারণ একটা কথা আছেন, আপনি ঠিক যতটুকু একজনকে দিবেন আল্লাহ পাক ঠিক ততটুকু আপনাকে ফেরত দিয়ে দিবেন। গল্পটা আমি ফেসবুক থেকে পাইছি। ছেলেটা মানে পারিবারিকভাবে তার একটা মেয়ের সাথে বিয়ে শাদী হওয়ার পরে মানে 1 মাস না যাইতেই মেয়েটা তার ফ্যামিলিকে ফোন করে বলতেছে যে আমি এই ছেলের সাথে সংসার করব না, আপনারা আমাকে এখান থেকে নিয়ে যান। তখন মেয়েটার মা মানে মেয়েটাকে জিজ্ঞেস করে যে সমস্যা কি হয়েছে, মাত্র 1 মাস হয়েছে বিয়ে, তুই এমন কথা কেন বলতেছিস? তখন মেয়েটা বলতেছে যে আপনাদের জামাই পুরুষত্বহীন, মানে তার মধ্যে পুরুষত্বটা নাই। বুঝতে পারতেছেন কি বলতেছি? তো এটা শোনার পরে মেয়ের মা এবং মেয়ের বাবা যখন এটা শুনছে, অফকোর্স তাদের তো ডিসাইড করতে আর বেশিক্ষণ সময় লাগবে না যে এমন ছেলের কাছে তো আমাদের মেয়েকে রাখা যাবে না। তো সাথে সাথে তারা ছেলের বাড়িতে আসার পরে ছেলেটাও যখন এই বিষয়টা জানছে যে মেয়েটা এমন একটা কথা তার নামে বলছে, তো ছেলেটা অবাক হয়ে গেছে, সে কোনো কিছু বলতে পারতেছে না। দেন যখন বাসার মধ্যে মেয়েটার বাবা আসার পরে মেয়েটার মা বাবা যখন এমন করে ছেলেটাকে প্রশ্নগুলো করার পরে ছেলেটা বলতেছে যে আমি কি উত্তর দেবো বুঝতে পারতেছিলাম না। আমি জাস্ট মাথাটা নিচু করে তাকায় রয়েছি এবং আমি জাস্ট ওনাদেরকে বললাম যে আপনারা ওরে ডাকেন, ওরে ডাকার পর আমি ওর সামনে কিছু কথা বলবো। তখন মেয়েটাকে যতবারই ডাকতেছে মেয়েটা রুম থেকে বেরোচ্ছিল না, ঠিক আছে। পরে মেয়ের মা মেয়েটাকে রুমে ডাকার জন্য গেল, আর ওই টাইমে মেয়ের বাবা ছেলেটাকে বলতেছে যে দেখো বাবা, তোমার তো এখন ওরকম বয়সও হয় নাই আর টাকা পয়সাও আছে, সমস্যা কি? তুমি ভালো একটা ডাক্তার দেখাও, চিকিৎসা করো, দরকার প্রয়োজনে তুমি বাইরের দেশে যাও, ঠিক আছে। যদি তোমার এই সমস্যাটা সমাধান হয় তাহলে আমি আমার মেয়েকে তোমার কাছে দিয়ে যাবো, না হলে এমন ছেলের কাছে তো আমি আমার মেয়েকে রাখবো না। তার ঠিক ওই টাইমে মেয়েটা রুম থেকে বেরিয়ে আসে, ছেলেটার সাথে এত রাগান্বিতভাবে কথা বলে যে ও একটা আর তার সাথে আমি কোনো সংসার করব না, আপনারা এখান থেকে আমাকে নিয়ে যান, ওর সাথে এত কথা কিসের? এটা শোনার পরে ছেলেটার চোখ থেকে পানি বাইরে গেছে এবং সে জাস্ট মেয়েটার বাবাকে বললো যে দেখেন বাবা, আমার যে সমস্যাটা হয়েছে এটা কোনো ডাক্তার সমাধান করতে পারবে না, তার থেকে বলেন আপনারা ডিভোর্সের ব্যবস্থা করেন, আপনারা ওরে নিয়ে যান, সমস্যা না, আমি ডিভোর্স পেপারে সাইন করে দেবো, ওর যে কাবিনের টাকাটা ওইটাও আমি পাঠিয়ে দেবো। এটার পরে যাক মেয়েটাকে তো বিদায় দিয়ে দিল। এরপরে বুঝতে পারতেছেন এমন একটা প্রতিবাদ যখন একটা ছেলেকে দেওয়া হয় সমাজের মধ্যে কিরকম মানে প্রভাব পড়ে ছেলেটার নামে। আর ছেলেটার মা পর্যন্ত ছেলেটাকে বলতেছে যে তুই আমার একমাত্র ছেলে, এই সমস্যাটা হয়েছে, সমস্যা না, এটা সমাধান আছে, তুই চিন্তা করিস না। এগুলো শুনে ছেলেটা জাস্ট নীরবে কান্না করে যাইতো এবং যে এলাকার মধ্যে সে ঘোরাফেরা করতে গেলে তার এলাকার ছোট ভাইরা তাকে কথাগুলো বলতে যে হারবাল খালে ঠিক হয়ে যাবে, 1490 টাকা, এটা সেটা বিভিন্ন রকম কথা এই ছেলেটা প্রতিনিয়ত শুনতেছিল এবং সে কোনো কিছু কাউকে উত্তর দেয় না, জাস্ট নীরবে কান্না করে যায় এবং আল্লাহর কাছে বলতেছে এমন একটা মানে কথা তাকে কেন শুনতে হয়েছে, যদিও তার মধ্যে ওরকম কিছু ছিল না। সে পরে একটা কথা বললো যে তার সমস্যা কি ছিল জানেন? সমস্যা এটা ছিল যে যেদিন তাদের প্রথম মানে ফার্স্ট নাইট হবে ওই দিন যখন সে মেয়েটার ঘরে গেল এবং তাকে টাচ করার চেষ্টা করলো, তখন মেয়েটা বলতেছে যে আমি এইসব কিছুর জন্য এখন প্রস্তুত না, আপনি আমাকে কিছু সময় দিন দয়া করে। এটা বলার পরে ছেলেটা বললো যে ঠিক আছে, তোমার যতটুকু সময় দরকার তুমি সময় নিয়ে নাও, আমি ওরকম কোনো কিছু তোমার সাথে জোর খাটিয়ে কোনো কিছু করবো না। আর এইটাই তার সবচাইতে বড় সমস্যা ছিল, কেন সে খাটিয়ে করলো না, মেয়েটাকে সময় দেওয়াটাই তার সবচাইতে বড় সমস্যা ছিল। দেন এরপরে প্রায় 2 বছর এভাবে কেটে গেল। 2 বছর পরে হঠাৎ করে একদিন যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল তার প্রাক্তন স্ত্রীর সাথে তার রাস্তার মধ্যে দেখা হয়। তার স্ত্রীর মানে গালের যে চাপাগুলো একদম ভেঙে গেছে এবং চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তার চেহারার মধ্যে একটা কালো ছায়া এসে গেছে। তো মেয়েটা তার হাজবেন্ডকে মানে প্রাক্তন হাজবেন্ডকে দেখার পরে একটা মুচকি হাসি দিয়ে বলতেছে যে আপনি কেমন আছেন? তখন ছেলেরাও তার প্রাক্তন স্ত্রীকে দেখে বললো যে আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, তোমার এই অবস্থা কেন, তোমার ফেসের মধ্যে এরকম পড়ে গেছে, তুমি ভালো আছো তো? তখন মেয়েটা মানে চোখের পানি মুছতে মুছতে বলতেছে যে আপনাকে মিথ্যে অপবাদ দেওয়া শাস্তি আল্লাহ পাক আমারে দিয়ে দিছে। তখন ছেলেটা বললো যে কি হয়েছে বলো। তখন যে মেয়েটা সত্য কথাটা বললো যে আসলে আমার আপনার সাথে বিয়ে হবার আগে আমার কাজিনের সাথে আমার সম্পর্ক ছিল, ঠিক আছে। তো যখন আমার পরিবার আপনার সাথে আমার বিয়ের সাথে ঠিক করে ফেলছে, ওইটা আমি আমার পরিবারকে বলার সাহসটা আর পাই না। তখন আমি আর আমার কাজিন মিলে চিন্তা করলাম যে যেই ছেলের সাথে আমার বিয়ে হবে আমি ওর এমন একটা অপবাদ দিব যেটা নিয়ে বেশি মানুষ ঘাটাঘাটি করবে না এবং ইজিলি আপনার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। আর আমি ঠিক সেই ট্রিক্সটাই কাজে লাগালাম, কারণ আমি জানি যে ছেলেদের পুরুষত্ব নিয়ে কথা বলবো, এটা নিয়ে মানুষ বেশি ঘাটাঘাটি করবে না এবং আমার মা বাবাও অনেক ইজিলি আপনার থেকে আমার আলাদা করে নেবে। আর আমি সেটাই বলছি। আর আমরা চিন্তা করছি যে যখন এমনটা হবে আমাকে ডিভোর্স দেওয়ার পরে তো অফকোর্স আমাকে সহজে আর কোনো ছেলের সাথে বিয়ে দিতে পারবে না। আর তখন যদি আমার কাজিন আমার পরিবারের কাছে আমাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, আমার পরিবার রাজি হয়ে যাবে। আর ঠিক তেমনটাই আমাদের প্ল্যান মতো হয়েছিল, ঠিক আছে। বাট একটা কথা আছে না, আল্লাহ পাক উপরে বসে আছে, আমি আমার কর্মফল তো আমাকে পেতেই হবে। আর এখন আমি প্রতিনিয়ত আমার কাজিন মানে আমার হাজবেন্ড আমাকে তার পুরুষত্বের প্রমাণ দেখায়। প্রতিটা রাতে আমার উপর যে নির্যাতনটা চলে সেটা আমি কাউকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। যদি তরকারির মধ্যে একটু লবণ কম হয়ে যায় ওইটা নিয়ে পর্যন্ত সে তার পুরুষত্বের প্রমাণ দেয় আমার গায়ে,
ঠিক আছে, যদি তার কাপড় কাচতে একটু লেট হয় ওটার জন্য পর্যন্ত তার পুরুষত্বের প্রমাণ দেয় আমার উপরে। যাই কিছু হয়ে যাক আমি তার পায়ের নিচে পড়ে থাকবো, ঠিক মতো তার সাথে কথা পর্যন্ত বলতে পারি না, কারণ তার পুরুষত্বর প্রমাণ আমার উপর দেখাতে হবে এই জন্য। তখন ছেলেটা জাস্ট একটা কথা বললো যে যদি কোনো মেয়ের উপর করে তার গায়ে হাত তোলাকে পুরুষত্ব বলে তো আল্লাহ পাক এমন পুরুষত্ব আমাকে না দিক, আমি ওদেরকে বলি। ঠিক আছে, আর তোমার উপর আমার অনেক রাগ ছিল, অনেক জিদ ছিল, চিন্তা করছি জীবনে কোনোদিন আমি তোমাকে মাফ করবো না। তোমার উপর যেটা হইতেছে এটা দেখে তোমার উপর আমার একটু দয়া হইতেছে, আর আমি তোমার মাফ করে দিলাম, যদিও তোমার শাস্তিটা পেতেই থাকবা, সমস্যা নেই। কারণ মেয়েটার থিঙ্কিং কি ছিল জানেন, যে পুরুষত্ব বিষয়টা অনেক সেন্সিটিভ, এটা নিয়ে মানুষ বেশি ঘাটাঘাটি করবে না, ইজিলি ডিভোর্স হয়ে যাবে। ঠিক সেটাই হয়েছে। এবং ছেলেটা লাস্টে বলে যে তার পরিবার থেকে তাকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিছে এবং ওইখানে সে আলহামদুলিল্লাহ ভালো আছে, তার ছেলে সন্তান পর্যন্ত দুনিয়াতে আসছে, সে অনেক হ্যাপি আছে। আর মেয়েটার পরিস্থিতি কি হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। এই জন্য একটা কথা বলি, আপনি যার সাথে যেমন করবেন আল্লাহ পাক ঠিক আপনার সাথে তেমনটাই করবে, যদিও সেটা একটু লেট হবে, বাট করবে এটা নিশ্চিত থাকেন। কারণ আল্লাহ পাকের ঘরে না দেরি আছে, তবে অন্ধকার না। উনি মানুষকে ছাড় দেন, তবে ছেড়ে দেয় না, এই জিনিসটা আপনাকে সর্বদা বুঝতে হবে। তো এই জন্য বলি, কারোর সাথে অন্যায় করার আগে অ্যাটলিস্ট চিন্তা করুন সে অন্যায়টা যদি আপনার উপর আসে আপনি মানতে পারবেন কিনা।